একজন বিশ্ববিখ্যাত মহাপুরুষ বলেছিলেন জুয়া খেলা ভালো, যদি না পড়ো ধরা। কিন্তু মাঝে মাঝে আমরা ওই যদির পরে যেই লাইনটা আছে না ভাই, ওটাকে না আমরা এমনভাবে ইগনোর করি, মানে এত বাজে ইগনোর, আমাদের ক্রাশও আমাদের করে না, বুঝলে তো। মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হলে হাই হ্যালো করে। এই ক্ষেত্রে আমরা এই স্পেসিফিক লাইনটাকে ভাই এর থেকেও অধমভাবে ইগনোর করি, ঠিক আছে। আমার একটা বন্ধু হঠাৎ করে একদিন আমাকে একটা লিঙ্ক পাঠায়, আমি ওটাই ক্লিক করি। ও আমায় বলে যে লিঙ্কটা দিয়ে অ্যাপটাকে ডাউনলোড কর, ফ্রিতে 15 টাকা পাবি, তো ফ্রিতে খেল, ঠিক আছে, টাকা ঢুকাবি না। আমিও ভাবছিলাম ফ্রিতে টাকা যদি পাই তাহলে আবার টাকা কেন ঢুকাবো, তাই না। ওই 15 টাকা লাগিয়ে IPL এর কিছু ম্যাচ প্রেডিক্ট করে, ঠিক আছে, 45 মতো জিতেছিলাম, ঠিক আছে। খুব সুন্দর জিতছিলাম ভাই, খুব সুন্দর জিতছিলাম, মানে মনে হচ্ছিল আমি কিং, ঠিক আছে, আমি অ্যানালিস্ট হয়ে যাবো ভাই, আমি ইউটিউব চ্যানেল খুলবো, নিজেকে সুপ্রিম মনে হচ্ছিল। মানে আমি যেটাই প্রেডিক্ট করছি ওটাই লেগে যাচ্ছে ভাই। প্রথম দিন RCB-তে টাকা লাগিয়েছিলাম, জিতে গেছি ভাই 20 টাকা। সেকেন্ড দিন পাঞ্জাবে টাকা লাগালাম ভাই, জিতে গেলাম, ঠিক আছে। টোটাল আমি 45 উইন করেছি। এত বড় একটা সাকসেস পাওয়ার পর আমার মাথায় একটা কুবুদ্ধি ঢোকে। আমি ভাই ভাবতে শুরু করলাম যে 15 টাকা দিয়ে আমি যদি 45 টাকা উইন করতে পারি, তাহলে হয়তো একটু বেশি অ্যামাউন্ট যদি অ্যাড করি তাহলে হয়তো লাখে চলে যেতে পারে। এরপর আমি ওই অ্যাপটায় 200 টাকা নিজে দিয়ে ইনভেস্ট করি নিজের ব্যাংক থেকে ভাই। ওই দিন আবার মুম্বাইতে টাকা লাগিয়েছিলাম, ঠিক আছে, 100% জেতা ম্যাচ ছিল। আমি ভাবছিলাম ভাই জিতবে, 400 টাকা পেয়ে যাবো আরামসে। ও মা, হেরে গেল। আর এদিকে আবার 200 টাকা সেটাও চলে গেল। আর ভাই এই ব্যাপারটাকে না পুরোপুরি ক্যাজুয়াল নিয়েছিলাম, ঠিক আছে। ভাবলাম যে না, এতগুলো ম্যাচ জিতছিলাম, একটা হেরে যেতেই পারি, এটা কোনো ব্যাপার, এটা পুরোপুরি এটা হয় স্বাভাবিক 200 টাকা চলে গেছে, স্বাভাবিক, আমি ভাবছিলাম এটা। এরপর আমি একটা লুপে চলে আবার 200 টাকা অ্যাড করি। এইবার টাকা লাগিয়েছি হায়দ্রাবাদে 200 টাকা, ঠিক আছে, হেরে গেছি, এইবারও হেরে গেছি। টোটাল 400 টাকা হারার পরেও আমার কোনো আফসোস নেই। আমি ভাবছি আচ্ছা, আমার কাছে 100 টাকা এখনো ব্যাংকে পড়ে আছে, আমি চাইলে এটা দিয়ে পুরো টাকাটা কভার করে নিতে পারি। আমি আবার অ্যাড করি 100 টাকা, তাই আমার পুরো ব্যাংক খালি হয়ে গেছে। এরপর আবার রিয়েলাইজ হয় 500 টাকা দিয়ে আমি দাদা বৌদির বিরিয়ানি খেতে পারতাম, একটা ফুটবল জার্সি কিনতে পারতাম, আবার যেসব জিনিস ভালো লাগে আমি সেগুলো করতে পারতাম। এই যে এতটা টাইম ধরে খেলে আসছিলাম, আমার মাথায় একবারও হিট হয়নি যে জুয়া খেলা পাপ। আমি ঠিক কি ভাবছিলাম জানো, জুয়া খেলা পাপ, কিন্তু প্রেডিকশন তো পাপ না, ঠিক আছে, এটা তো কল্পনা করা, ও জিততে পারে, নিজের কল্পনায় টাকা লাগিয়েছি, এটা তো কোনো পাপের কোনো বিষয় না। হার জিত তো হতেই পারে, কিন্তু হেরে যাওয়ার পর 500 টাকা চলে যাওয়ার পর ভাই জুয়া খেলা পাপ। সত্যি সিচুয়েশন হাত থেকে বেরিয়ে গেছে, কিন্তু ভাই এখন খারাপ লাগছে, এখন খুব খারাপ লাগছে ভাই। টাকাটা থাকলে আমি কি না কি করতে পারতাম। আমার নিজের প্রতি কষ্ট হচ্ছে, আবার যা করেছি সেটা ভেবে হাসিও পাচ্ছে, মানে আমার ফিলিংসটা পুরো জগা খিচুড়ি হয়ে গেছে ভাই। হ্যাঁ, খেলে নিলাম, আমি কি করলাম।